সোনাগাজীতে বন্যাত্ম 400 মানুষ পেলেন নতুন জামা কাপড়। ফেনীর সোনাগাজীতে প্রথম আলো ট্রাস্টের দেওয়া নতুন জামা হাতে শিশুরা। আজ দুপুরে উপজেলার বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ফেনীর সোনাগাজীতে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত 4 শতাধিক মানুষের মধ্যে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ফ্যাশন ব্র্যান্ড লা রিভের সৌজন্যে নতুন জামা কাপড় বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম আলো ফেনী বন্ধু সভার সদস্যদের সহায়তায় বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে পাঞ্জাবি, 3 পিস, টি শার্ট, প্যান্ট ও পায়জামা বিতরণ করা হয়। এ নিয়ে সোনাগাজীতে প্রথম আলো ট্রাস্টের সহায়তায় প্রায় 3000 বন্যা দুর্গত ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত নারী, শিশুসহ বিভিন্ন বয়সী মানুষকে নতুন কাপড় বিতরণ করা হয়েছে। উপজেলার বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তানিয়া আক্তার। প্রথম আলো ফেনী বন্ধুসভার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রথম আলো সোনাগাজীর প্রতিনিধি মোহাম্মদ আমজাদ হুসাইন, কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব, বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন ও বন্ধুসভার সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম। শিশু সন্তানকে নিয়ে নতুন জামা নিয়ে আসা নাসিমা আক্তার বলেন, তার স্বামী অটোরিকশা চালান। সম্প্রতি বন্যায় ঘরের সব জিনিসপত্র ডুবে নষ্ট হয়ে গেছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে চাল ডাল সহ অনেক খাদ্য সামগ্রী পেয়েছেন তারা, কিন্তু কেউ নতুন জামা দেয়নি। বন্যায় ক্ষতি হওয়া ঘর ঠিক করতে পারেননি। সন্তান ও নিজের জন্য নতুন জামা কাপড় কেনা অসম্ভব ছিল তাদের পক্ষে। প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে সন্তান ও নিজের জন্য নতুন জামা কাপড় পেয়ে খুব খুশি হয়েছেন। উপজেলার বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন বলেন, বন্যার সময়ও প্রথম আলোর পক্ষ থেকে তাদের বিদ্যালয়েও এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এখন আবার বন্যা দুর্গত ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে নতুন জামা কাপড় বিতরণ করায় তিনি প্রথম আলো ট্রাস্টের কাছে কৃতজ্ঞতা জানান। উপজেলা সরকারি